করা হচ্ছে। আমরা এই সংস্কৃতি চাই না। এই পাঠ সরকারকে নিতে হবে যে এরকম একটি গ্যাজেট প্রকাশ করতে হবে, কোন নারীর গায়ে কোন পুরুষ কখনই টাচ করতে পারে না। এই যে অবাঞ্ছিত ছোঁয়া নারীর গায়ে, এই যে অবাঞ্ছিত ভাবে নারীকে রাস্তাঘাটে উপদেশ দেয়া, কার ওড়না কিভাবে করতে হবে, কে কিভাবে শাড়ি নিতে হবে, আরে বাপরে, আপনারা তো সব নারীদের বাপ হয়ে যান নাই, এত বাপগিরি ফলাবেন না। যে নারী যার মতো বাংলাদেশি সংস্কার নিয়ে যারা চলছে, যার যার পোশাকের স্বাধীনতা, অবশ্যই আমি বলবো না যে সেই স্বাধীনতা একেবারে অশালীন হতে হবে, কিন্তু বাঙালি নারীরা যেভাবে চলে, এই যে আমরা যেভাবে চলছি, এখন আমাদেরকেও রাস্তাঘাটে শুনতে হয় যে আপনি কেন মাথা ঘন্টা দিচ্ছেন না। এই সংস্কৃতি আমরা চাই না, এই সংস্কৃতি আমাদের নয়। এই অপসংস্কৃতি বা কুসংস্কৃতি বা ভাড়া করা সংস্কৃতি নিয়ে আপনারা আপনাদের মধ্যে থাকেন, আপনার মেয়েকে শাসন করেন, রাস্তাঘাটে কোনো মেয়েকে শাসন করতে আসবেন না। এবং সরকারকেও বলছি যে দিনের পর দিন এতগুলো যে ধর্ষণ হচ্ছে, এত যে নারী নির্যাতন হচ্ছে, কই আমরা তো উল্লেখযোগ্য কোনো বিচার পাচ্ছি না, উল্লেখযোগ্য কোনো শাস্তি দেখছি না। দিনের পর দিন আমরা এই যে সাফিয়া, তনু, তারপরে আরো অনেক অনেক নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না, কোন ধর্ষণের কি আমরা উপযুক্ত বিচার পেয়েছি? আজকে এই বিচারহীনতার এই রাজ্যে আমরা সবাই শঙ্কিত। এখন এই জুলাই আন্দোলন কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন ছিল, অথচ নারীর প্রতি প্রথমেই একটা বৈষম্যমূলক একটা অবস্থান দেখতে পাচ্ছি, যেন নারী সবকিছুতেই টার্গেট হচ্ছে। কেন আপনারা নারীকে টার্গেট করছেন? আপনাদের জুলাই আন্দোলনে নারীরা অগ্রগামী ছিল, তখন নারীদেরকে আপনাদের সাথে মিলে খুব ভালো লেগেছিল। নারী ছাড়া তো আপনাদের এই যুদ্ধ বা এই সংগ্রাম আপনাদের সফল হতো না। আজকে নারীকে আপনারা ঘরের ভিতরে বন্দি করতে চান, ছলচাতুরি করেন, কত রকমের কায়দা করছেন। নারীর এই পথে চলা, পেশাগত দিকে, নারীর রাস্তায় ঘাটে বের হতে, নারীর সাজসজ্জা, সবকিছু আপনাদের আলোচনার বিষয়। এই সমস্ত বাজে ওয়াজ বন্ধ করতে হবে। নারীর বিরুদ্ধে যে কোনো ধরনের বিদ্বেষ, হিংস্র, যে কোনো ধরনের নারীর প্রতি বিক্ষুব্ধ বা ক্ষুব্ধ প্রকাশ, এটা বন্ধ করতে হবে। কোনোভাবে নারীকে অসম্মান করে এই দেশ চলতে পারে না। আপনারা কথা বলেন যে নারী মায়ের জাত, যে নারী মা হবে না তার বুঝি কোনো সম্মান নেই? একজন নারী মানুষ, সেই মানুষ হিসেবে, একজন নাগরিক হিসেবে নারীর যে অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের দাবি থাকবে যে কোন জায়গায় কোন নারীকে কোনোভাবে কেউ কখনো অসম্মান করতে পারবে না। নারীকে রাস্তায় ঘাটে, বাসে, কালকে একটা দেখলাম যে বাসে একজন বয়স্ক লোক একজন নারীর গায়ে হাত দিচ্ছে। এই সংস্কার কি আমাদের কখনো আসবে না যে কেউ কখনো কারো গায়ে হাত দিতে পারে না? এই অসভ্যতা কিসের জন্য? কিভাবে একজন আরেকজনের গায়ে এইরকম অবাঞ্ছিত কাজ করতে পারে? এই সভ্যতাকে আপনারা কখনো শিখবেন না। আমি আরো বলতে চাই যে এই জায়গায় হয়তো নারীও কখনো দোষ করে থাকে, সেটা কতটুকু, সেই দু একটা প্রমাণ বা দু একটা যে কি বলবো বিচ্ছিন্ন ঘটনাকে আপনারা বলবেন যে নারীরও দোষ আছে। এগুলো বিচ্ছিন্ন ঘটনাকে নিয়ে নারীর প্রতি নির্যাতন, নারীর প্রতি অত্যাচারকে আপনারা প্রতিষ্ঠিত করতে পারবেন না যে নারীও দোষী।